আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে চাচ্ছেন, কিন্তু এলাকার লোকের সাথে পারছেন না। ওরা 1:30টাতেই পড়বে, 1:15টাতেই পড়বে, পারছেন না। আপনার করণীয় কি? আপনার করণীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3601 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা। দেখেন তো মিলে কিনা রাসূলের কথার সাথে। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরেই পাবা অনেকগুলো দল, ইউসাল্লুনা সলাতান বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত দেরি করে পড়বে। ফাইদা আদরাকতুমুহুম, তোমরা যখন এদেরকে পাবা, এই সমস্ত দলকে পাবা, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত ওয়াক্ত অনুযায়ী বাড়িতে পড়ো। বুঝেননি কথা? সহিহ মুসলিম 648 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারিকে থাবা দিয়ে বলছেন, উরুর থাবা দিয়ে বলছেন, ইদা বাকাইতা ফি কওমিন ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা, আবু যার, তুমি যদি এমন সম্প্রদায়ের মধ্যে থাকো যারা সালাত দেরি করে পড়বে, তুমি কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফামা তা'মুরনি, আপনি আমাকে কি নির্দেশ দিচ্ছেন, কি করবেন? আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, ফাসাল্লু সলাতা ফি ওয়াক্তিহা, ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাতটা তুমি আদায় করে নাও। শুনেন শুনেন শুনেন, এরপরে বলেছেন, ওয়া আনতা ফাসহাব বিহাজাতিক, তোমার সালাত পড়া হয়ে গেছে, তুমি তোমার কাজে বেরিয়ে যাও। ওয়া আনতা ফিল মসজিদ ওয়া ইজা আদরাকতাহুম ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মাহুম। আল্লাহ রাসূল বলেছেন, তবে হ্যাঁ, তারা যদি সালাত পড়ে আর তুমি যদি ওই সময় মসজিদে থাকো, তাহলে তুমি তাদের সাথে কি সালাত পড়ো। 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আ উসাল্লি মাহুম, আ উসাল্লি মাহুম, আল্লাহ রাসূল, আমি তো সালাত পড়ে নিলাম, আমি কি আবার তাদের সাথে পড়বো? আল্লাহ রাসূল বলছেন, না মিন শিতা, তুমি ইচ্ছা হলে পড়ো। তাহলে পরবর্তীতে যে জামাতটা হচ্ছে, এটা কি ফরজ না নফল? নফল। আপনি যেটা পড়লেন ওটা কি? ফরজ। এক ভাই আমাকে প্রশ্ন করছেন যে আমার বাড়ির পাশেই মসজিদ, 20 রাকাত তারাবি হয়। কয় রাকাত? 20 রাকাত তারাবি হয়। তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে, আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে। আমি বললাম যে আপনার দারুণ ইঞ্জিনিয়ারিং বুদ্ধি রে ভাই, আপনাকে ঠকানো খুব মুশকিল। আমি প্রশ্ন করলাম যে আপনার ইমামের আকীদাটা কি বলেন তো? ও ইমামের আকীদা সে কঠোর আকীদা, যে বলবে নবী মারা গেছে সে কাফের হইল। এবার যে বলবে নবী মাটির তৈরি সে কি কাফের, বউ তালাক। আমি বললাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইমাম যদি 8 রাকাত পড়ায় বা 20 রাকাত বা 80 রাকাত বা 80,000 রাকাত পড়ায়, এই ইমামের পিছনে নামাজই হবে না। আপনি কিসের 8 রাকাত আর 20 রাকাত? যারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যারা তাবিজের ব্যবসা করে, যারা পীরের মুরিদ, যারা বলে আল্লাহ নবী গায়েব জানতেন, যারা বলে আল্লাহ নবী মরেনি, তিনি হায়াতুন নবী, এই কথাগুলো যারা বলে তাদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ বাতিল, নামাজ হবে না। প্রথম প্রশ্ন শেষ, উত্তর দিয়ে দিছি। যে জামাতে পড়বেন আপনি, ওই জামাতের ইমামের আকীদা হলো সুফিবাদী আকীদা। বাংলাদেশে আহলে হাদিস ছাড়া, ভালো করে শুনেন, বাংলাদেশে আহলে হাদিসরা ছাড়া যত দল আছে, যত ফেরকা আছে, যত তরিকা আছে, সবগুলোই তারা সুফিবাদে বিশ্বাসী, সব সুফিবাদে বিশ্বাসী। এই সুফিদের পিছনে নামাজ হবে না, একবারে সোজা ফতোয়া।
সোজা ফতোয়া, বরং আপনার সাথে তর্ক করবে। এক ছেলেকে শিখাই দিলাম গত পরশুদিন, জিজ্ঞেস করার কি দরকার তাকে, আপনি বলবেন যে যে ভাই কিছু কিছু লোক বলে আল্লাহর নাকি আরশে সর্বত্র বিরাজমান, ঠিক না, আচ্ছা সঠিকটা কি বলেন তো দেখি। এটা জিজ্ঞেস করলেই তো হয়। আপনি কি বলবেন যে আপনি কি বিশ্বাস করেন আল্লাহ আরশে? এভাবে জিজ্ঞেস করা যাবে? খালি বলবেন যে আচ্ছা আল্লাহর আকার আছে না নাই, বুঝেননি কথা, আল্লাহর সিফাত আছে না নাই, উত্তরটা ও দিয়ে দেবে কিন্তু জাত মতো। প্রথম বলবে যারা বলে আল্লাহর আকার আছে তারা কাফের। তাহলে আপনার বুঝতে বাকি থাকলো যে এর পিছনে নামাজ হবে কি হবে না? হ্যাঁ, যারা মিলাদ মাহফিল করে, মিলাদকে জায়েজ মনে করে, কিয়ামকে জায়েজ মনে করে, আল্লাহর নবী মিলাদের অনুষ্ঠানে উপস্থিত হয়, এই বিশ্বাস যে ব্যক্তি করে এটা হলো কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। তা আপনার চিনতে বাকি থাকবে? এগুলো বললে হবে আপনার? আপনি কি বুঝাতে চান? 2 নম্বর,